লাস্ট ভিডিও দিয়েছি 5 বছর আগে, যখন আমরা সদ্য বিবাহিত। এখন আমাদের 2 সন্তান। দুঃখিত যে জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও বা অন্যদিকে কাজ করতে সময় পাইনি। ভাবছি আবার আপনাদের উদ্দেশ্যে কিছু ভিডিও তৈরি করব, শিক্ষামূলক ভিডিও বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অথবা কিছু দর্শনীয় জায়গা আপনাদের কাছে তুলে ধরব। যাই হোক, এবার ছুচকের ছুটিতে আমরা খাংওয়ান্দো গিয়েছিলাম। প্রথমে আমরা গেলাম ফিয়ংচান, যেখানে 2018 সালে কোরিয়াতে অলিম্পিক হয়েছিল। ওখানে এক রাত থেকে আমরা চলে গেলাম ফার্মে, শিপ ফার্ম বা মেষ খামারে। প্রথমে আবহাওয়া দেখে মন খুব খারাপ হয়ে গেল। এত কুয়াশা কোরিয়ার জীবন আমি প্রথম দেখলাম। গাড়ি চালাতেও কষ্ট হচ্ছিল, কিন্তু স্রষ্টাকে ধন্যবাদ দিই যে খামারে ঢুকতে ঢুকতে আবহাওয়া খুবই ভালো হয়ে গেল। এখানে এসে মনে হলো যেন সুইজারল্যান্ডে এসেছি, যেমন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে পরিবেশ খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এখানে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে শিপ ফার্ম বা থ্যাকওয়ালিয়ন মুকচাং, ইয়াংতে মুকচাং। এখনও দেখতে পাচ্ছেন খুবই কুয়াশা আচ্ছন্ন ছিল উপরে, কিন্তু এখানে আমাদের বাচ্চারা বা আমরা খুবই এনজয় করছি। আমরা আপনাদেরকে রিকমেন্ড করি, আপনাদের সময় থাকলে এখানে একবার ঘুরে আসবেন। কোরিয়াতে যারা আছেন, গাড়িতে বা খাংওয়ান্দোতে যারা আছেন, অনেকেই জানেন না এই জায়গাটা। দেখেন অবস্থা, কুয়াশার কি অবস্থা। খুবই সুন্দর একটা জায়গা। বাচ্চারাও খুব এনজয় করছে এবং আমরাও খুব এনজয় করছি। এরপর এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে স্কাই পার্ক। এখানে এত সুন্দর যে এখানে থেকে আসতেই মন চাইল। প্রথমে এখানে আমরা ট্রাক্টর টিকিট কাটলাম। এরপর ট্রাক্টর করে উপরের দিকে যত যাচ্ছি ততই সুন্দর, ততই মনোমুগ্ধকর, ততই অপূর্ব। আমি রিকমেন্ড করি যে যদি কেউ ট্রাক্টর করে উপরে যান, তাহলে উপর থেকে আপনি আবার নিচে ট্রাক্টর করে আসবেন না, কারণ উপরে ট্রাক্টর মাত্র 15 মিনিট থাকে, আর 15 মিনিটে এত সুন্দর জায়গা আপনি উপভোগ করতে পারবেন না। আমাদের বাচ্চা ছিল, তাই আমরা ট্রাক্টর করে উপরে গিয়ে মাত্র 15 মিনিট ওখানে থেকেছি, কিন্তু মনে হলো যে আরও অনেক সময় ওখানে থেকে যাই। দেখতে পাচ্ছেন এখানে উইন্ড মিল। তারপরে যাওয়ার সময় দেখবেন যে ঘোড়া, গরু, ছাগল, মেষ সব কিছু আছে। এত সুন্দর ওখানে উপরে, এবং ওয়েদার খুব সুন্দর হলো যে আমাদের সব কিছু আমাদের ফেভারিট ছিল। এর জন্য অনেক ধন্যবাদ দিই। এখানে আমরা সারাদিন এখানেই আমরা কাটালাম, এবং দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর যে এটা হচ্ছে আমরা যখন নিচের দিকে যাচ্ছি, উপরের ছবিগুলো মনে হচ্ছে যে আমরা সাজেকে যারা গিয়েছেন বা সাজেকের যে পিকচারগুলো দেখছেন উপরে ঠিক ওই রকম আমাদের বাংলাদেশের মতোই, এত সুন্দর, ভাষায় বলে ব্যক্ত করা যাবে না। এরপর আমরা নিচে যখন গেলাম তখন আমরা মাঝপথে নেমে গেছি। এখানে ছাগলের ফার্ম দেখতে পাচ্ছেন। মাঝপথে নেমে গেছি যাতে আমরা আরেকটু উপভোগ করতে পারি, কারণ ট্রাক্টর করে আবার চলে আসলে বেশি সৌন্দর্য উপভোগ করা যায় না। এখানে আমি প্রথম মনে করেছিলাম ছাগলটা হচ্ছে স্ট্যাচু, বাট পরে দেখি যে ছাগলটা মুভ করতেছে। খুবই সুন্দর জায়গা, মনে হচ্ছে না যে আমরা কোরিয়াতে আছি।
তো যদি কেউ খাঙ্গন্দে বা কোরিয়াতে থাকেন তাহলে অবশ্যই একবার ঘুরে আসবেন এই জায়গাটাতে, খুবই সুন্দর জায়গা। এরপরে আমরা ওখান থেকে তৃতীয় দিনে আমরা চলে গেলাম হচ্ছে এটা হচ্ছে গংপোদো সি বিচ। এখানে মূলত যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে প্যারাসাইলিং করা, কারণ আমাদের ইচ্ছা ছিল যে আমরা একবার প্যারাসাইলিং করব। এবং এখানের পানি এত সুন্দর যে খুবই সুন্দর, খুবই পরিষ্কার। এই হ্যামুন্দে বা অন্য কোথাও এরকম আমি পরিষ্কার পানি দেখিনি। আমরা তখন যে প্যারাসাইলিং করবো আমাদের বাচ্চাদেরকে কিছু কোরিয়ানদের কাছে রেখে গেলাম, যাদেরকে আমরা চিনি না। তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা আমাদের বাচ্চাগুলো দেখেছে। দেখতে পাচ্ছেন এখানে খুবই এনজয় করছি, বাচ্চারাও খুব এনজয় করছে, আমরাও খুব এনজয় করছি এখানে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি কারো কোনো তথ্য দরকার হয় জানাবেন, আমরা চেষ্টা করব তথ্য দিতে, এবং কন্টিনিউ আমাদেরকে সাপোর্ট করবেন। আশা করি আমরা আরও ভালো ভিডিও, ভালো বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে তারা কৃত্রিম মুনও তৈরি করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ ও দেশের মানুষকে নিজেদের মতো করে ভালোবাসবেন। ধন্যবাদ সবাইকে।